হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সহজ ইতিহাস। আজ আমরা দাস বংশ সম্পর্কে জানব। দিল্লি সুলতানিতে দাস বংশ কত বছর শাসন করেছিল? 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। দিল্লি সুলতানিতে দাস বংশ ছাড়াও আর অন্যান্য কী বংশ নামে পরিচিত? ইলবাড়ি বংশ বা মামেলুক শাসক। দাস বংশের মোট কতগুলি রাজবংশ দিল্লি সুলতানিতে দেশ শাসন করেছিল? 3টি। কুতবি বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক। কুতবি বংশের সময়কাল কত? 1206 থেকে 1210 সাল পর্যন্ত। শামসি বংশের প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিশ। শামসি বংশের সময়কাল কি? 1210 থেকে 1265 খ্রিস্টাব্দ পর্যন্ত। বলবনি বংশের প্রতিষ্ঠাতা কে? বলবন। বলবনি বংশের সময়কাল কি? 1266 থেকে 1290 খ্রিস্টাব্দ। কুতুবউদ্দিন আইবকের সময়কাল কত? 1206 থেকে 1210 সাল পর্যন্ত। ইলতুৎমিশের সময়কাল কত? 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ। রাজিয়ার সময়কাল কত? 1236 থেকে 1240 সাল পর্যন্ত। বলবনের সময়কাল কত? 1266 থেকে 1287 পর্যন্ত। কুতুবউদ্দিনের সময়কালে রাজধানী কোথায় ছিল? লাহোর। আইবক কথার অর্থ কী? চাঁদের প্রভু। আইবকের উপাধি কী ছিল? লাখ বক্স। লাখ বক্স কথার অর্থ কী? লক্ষ্যদাতা। কোরআন খা কার উপাধি? কুতুবউদ্দিন আইবকের। পিলবক্স কার উপাধি? কুতুবউদ্দিন আইবকের। পিলবক্স কথার অর্থ কী? হাতি দানকারী। দাস বংশের কোন সুলতানকে দ্বিতীয় হাতিম বলা হয়েছে? কুতুবউদ্দিন আইবককে। কুতুবউদ্দিন আইবককে দ্বিতীয় হাতিম কেন? কুতুবউদ্দিন আইবককে দ্বিতীয় হাতিম কে বলেছেন? মিনহাজুস সিরাজ। কুতুবউদ্দিন আইবককে মালিক উপাধি কে দিয়েছেন? মোহাম্মদ ঘুরি। দিল্লির প্রাক্তন সুলতানদের খুতবা তালিকায় কোন সুলতানের নাম অন্তর্ভুক্ত করা হয়নি? কুতুবউদ্দিন আইবকের। কুতুবউদ্দিন আইবক কত বছর পর দাসত্ব মুক্তিপত্র প্রাপ্ত করেন? 3 বছর। কুতুবউদ্দিন আইবককে দাসত্ব মুক্তিপত্রটি কে এনেছিলেন? নিজামউদ্দিন মোহাম্মদ। কুতুবউদ্দিন আইবক কোন জনজাতি তুর্কি ছিলেন? আইবক জাতি। কুতুবউদ্দিন আইবকের বাবা মা কার কাছে বিক্রি করে দিয়েছিলেন? আব্দুল আজিজ কোকা। দ্বিতীয় আবু হানিফা নামে কে পরিচিত? আব্দুল আজিজ কোকা। ঘড়ি কত সালে আইবককে ভারতীয় অঞ্চলের সুবেদার নিযুক্ত করেছিলেন? 1192। আইবক কত বছর পর্যন্ত ঘড়ির প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন? 1192 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। কত খ্রিস্টাব্দে ঘড়ি কুতুবউদ্দিন আইবককে ওয়ালি আহদ অর্থাৎ উত্তরাধিকার ঘোষণা করেছিলেন? 1205 খ্রিস্টাব্দে। অন্য সুলতানদের 1টি বা 2টি পুত্র থাকতে পারে, কিন্তু আমার 1000 পুত্র আছে মন্তব্যটি কে করেছেন? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার কতগুলি দাস তার সাম্রাজ্যের দাবিদার ছিলেন? 3 জন দাস। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর আইবক কোন অঞ্চলে শাসন করেছিলেন? লাহোর। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুবাচা কোন অঞ্চলে শাসন করেছিলেন? সিন্ধু। হাসান নিজামী দাস বংশের কোন সুলতানের দরবারে থাকতেন? কুতুবউদ্দিন আইবক। আইবকের প্রথম উজির কে ছিলেন? ফখরে মুদাব্বির। ভারতের প্রথম মুসলিম রাজনৈতিক চিন্তাবিদ কে ছিলেন? ফখরে মুদাব্বির। সজরা ই আনসাব গ্রন্থের লেখক কে? ফখরে মুদাব্বির। কুয়েত উল ইসলাম মসজিদ কে নির্মাণ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক। আড়াই দিন কা ঝোপড়া এটি কি? একটি মসজিদ। আড়াই দিন কা ঝোপড়া মসজিদটি কোথায় অবস্থিত? আজমিরে। কুতুব মিনারের ভিত্তি কে স্থাপন করেছিলেন? কুতুবউদ্দিন আইবক।